2025 সালের জুনে ব্যাংকের বাইরে মুদ্রার পরিমাণ ছিল 2,96,000 কোটি টাকা। অক্টোবরে তা কমে দাঁড়ায় 2,70,000 কোটিতে। অর্থাৎ বালিশের নিচ থেকে মানুষ এখন টাকা বের করে রাখছেন ব্যাংকে। পুঁজিবাজারের অস্থিরতায় আর ট্রেজারি বন্ডে মুনাফার হার আগের তুলনায় কমেছে। ফলে মূল্যস্ফীতির চড়া দাম দিতে গিয়ে ব্যাংকের বেশি সুদের প্রতি আকৃষ্ট হচ্ছেন মানুষ। বাংলাদেশ ব্যাংকের মতে কিছু ব্যাংকে আমানতকারীদের আস্থা কমলেও ব্যাংক খাতের উপর আস্থা রাখছে মানুষ। বিগত কোয়ার্টারের সাথে পরবর্তী কোয়ার্টার কম্পেয়ার করে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ 10% গ্রোথ দেখা গিয়েছে। আপনি বলতে পারেন অনাস্থা সৃষ্টি হয়েছে কতিপয় ব্যাংকের উপর, কিন্তু টোটাল ব্যাংকিং সেক্টরের উপর মানুষের অনাস্থা এসেছে, এটা আমি স্বীকার করি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024 সালের ডিসেম্বর শেষে ব্যাংকে উদ্বৃত্ত ছিল 2,15,000 কোটি টাকা। 25 সালের জুনে বেড়েছে 2,65,000 কোটি টাকায়। অক্টোবর থেকে 3 মাসে আমানত বেড়েছে 37,000 কোটি টাকা। কিন্তু এই টাকার পাহাড়ে খুশি হতে পারছে না ব্যাংকগুলো। কারণ শিল্প বা উৎপাদনশীলের মতো উপযুক্ত বিনিয়োগ খাতের অভাবে বিপুল পরিমাণে এই টাকার প্রবাহ ও গতিশীলতা নেই। ফলে অলস তারল্যের ফাঁদে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। যে লিকুইডিটিটা যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে তো ব্যাংক পড়ে থাকছে এবং সেটা কিন্তু দায়, তার কারণ তার উপরে আবার আমানতকারীদেরকে সুদ দিতে হচ্ছে। এই রকমের উচ্চ তারল্য সেটা কিন্তু ব্যাংকের জন্য একটা বিপদ তৈরি করবে। সুতরাং এই অবস্থায় আমাদের আসলে এই যে মুদ্রানীতি যেটা আসছে, তো সেটাকে নমনীয় হতে হবে এবং এটা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, তাহলে তখন এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে এবং ব্যাংকিং খাতের জন্য কিন্তু এটা অশনি সংকেত হয়ে আসতে পারে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী অর্থবছরের শুরু থেকেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 7%-এর নিচে। 2025 সালের জুলাইয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 6.52%, আগস্টে 6.35%, সেপ্টেম্বরে 6.29%, অক্টোবরে 6.23% এবং নভেম্বরে 6.58%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।